হুজুর আয়েশাকে জীবিত দেখে বুঝতে পারলো যে জাহিদ কোনো অন্যায় করেনি, বরং ওই জিনগুলো জাহিদকে ভয় দেখানোর জন্য এসব করছে। তাই হুজুর জাহিদের আর আয়েশার শরীর বন্ধ করে দিল, আর এই বাড়িটাও, যেন কোনো অদৃশ্য শক্তি বাড়িতে প্রবেশ করতে না পারে। আর হুজুর চলে যাওয়ার আগে জাহিদ আর আয়েশাকে বলে গেল, ভুলেও মাগরিবের আজান হওয়ার পর বাইরে বের হবে না। প্রয়োজনে না খেয়ে মারা যাবে, তবুও মাগরিবের পরে বাড়ি থেকে বেরোবে না, তাহলে তোমাদের শরীর আবার খুলে যাবে। জাহিদ আর আয়েশা হুজুরের কথায় সম্মতি জানিয়ে হুজুরকে বিদায় জানালো। আর সেদিনের পর থেকে জাহিদের আর কোনো সমস্যা হয়নি। জাহিদ আর আয়েশা শান্তিতেই আছে। তবে তার ঠিক 1 মাস পর জাহিদের মা বাবা ঘুরতে গেছে। জাহিদের বাড়িতে জাহিদ আর আয়েশা ছাড়া আর কেউ নেই। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। রাতে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে জাহিদ আর আয়েশা খাবার খাচ্ছে, হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। জাহিদ আয়েশাকে বলল, যাও গিয়ে দেখে আসো কে এসেছে। আয়েশা উঠে দরজা খুলতেই দেখতে পায় বাইরে আরিফ সাহেব পড়ে আছে, আর রেহানা বেগম আরিফ সাহেবের পাশে বসে কেঁদে কেঁদে ডাকছে, জাহিদ তুই কোথায়? দেখ তোর আব্বা বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাড়াতাড়ি আয়। আয়েশা দৌড়ে এসে জাহিদকে বলে, আব্বা বজ্রপাতে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। জাহিদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আব্বা? আব্বা আব্বা তো ঘুরতে গেছে, তাহলে এই ঝড় বৃষ্টির মধ্যে আব্বা কিভাবে আসবে? জানি না আমি, তুমি তাড়াতাড়ি আসো। মা কান্না করছে বলেই আয়েশা টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহিদকে। আর জাহিদ ভয়ে ভয়ে পা বাড়াচ্ছে, কেননা হুজুরের করা নিষেধ, রাতের বেলা বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর এই ঝড় বৃষ্টির মধ্যে তার বাবা মায়ের ফিরে আসাও সম্ভব না, তাহলে তারা কে? এসব ভাবতে ভাবতে জাহিদ দরজা পর্যন্ত এসে থেমে গেল। সামনে তাকিয়ে দেখে তার মা কাঁদছে আর তার বাবা মাটিতে পড়ে আছে। জাহিদ কি করবে বুঝতে পারছে না। জাহিদ সামনে এগিয়ে যাবে নাকি যাবে না। যদি এরা জাহিদের মা বাবা না হয় তাহলে তো মায়া জাহিদকে মেরে ফেলবে। তবুও মনোবল শক্ত করে মনে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল জাহিদ। জাহিদ দরজার বাইরে 1 পা বাড়াতে একটা বজ্রপাত এসে পড়ল আরিফ সাহেবের ওপর। রেহানা বেগম ছিটকে পড়লেন কয়েক হাত দূরে। আরিফ সাহেবের শরীরে পুরো ছাই হয়ে গেল। এসব দেখামাত্র জ্ঞান হারিয়ে ফেলল আয়েশা। বাবা মায়ের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছে জাহিদ। আর এদিকে গলাকাটা মুরগির মতো ছটফট করছে রেহানা বেগম। জাহিদ দৌড়ে তার মায়ের কাছে গিয়ে রেহানা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর চিৎকার করে ডাকছে, মানুষ ডাকছে তাকে সাহায্য করার জন্য। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ তার ডাক শুনতে পায়নি। আর মুহূর্তের মধ্যে জাহিদের কোলে মারা গেল রেহানা বেগম। জাহিদ তার মাকে কোলে রেখে কেঁদেই চলেছে। হঠাৎ রেহানা বেগম জাহিদের দিকে চোখ তুলে তাকালো আর জাহিদের গলা চেপে ধরল। জাহিদ ভয়ে আঁতকে উঠল। জাহিদের শরীর শিউরে উঠল। জাহিদের বুঝতে বাকি রইল না যে এগুলো তার মা বাবা নয়, আর তার সন্দেহই সত্যি। মায়া রূপ নেওয়া জিন ফিরে এসেছে। রেহানা বেগমের লাশটা দাঁড়িয়ে পড়ল আর বলল, তুই বাঁচতে পারবি না জাহিদ, তুই বাঁচতে পারবি না বলে অট্টহাসিতে ফেটে পড়ল রেহানা বেগম আর অদৃশ্য হয়ে গেল। জাহিদ যেন ভয়ে স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে জাহিদ আয়েশাকে কোলে নিয়ে ঘরে চলে আসলো। জাহিদের হাত পা শুধুই কাঁপছে। জাহিদ ভয়ে ভয়ে ফোনটা হাতে নিয়ে কাকে যেন বলছে।